সামনে চলে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে কৃষ্টি কালচার কিন্তু সারা জীবন মানুষকে বাঁচিয়ে রাখে, এবং আমি আশা রাখছি যে এই সিনেমাটি আর্কাইভে রাখার জন্য। আমার মনে হয় সিনেমাটা পুরোটা দেখার পর বুঝতে পারবে। আমি যারা যারা এখনো দেখেননি তাদের জন্য আমার প্রশ্নটা থেকে গেল, আর যারা দেখেছে তারা তো নিশ্চয়ই অ্যান্সারটা জানেন। কারণ বাংলাদেশের কৃষ্টি কালচারকে জানতে হলে লাল শাড়ি দেখবে, বাংলাদেশের ঐতিহ্য জানতে হলে লাল শাড়ি দেখবে, মাটির গন্ধ, মাটির পরিবেশ যারা দেখে না, লাইক যারা শহরেই থাকে, শহরেই জন্ম, শহরে বড় হয়েছে, সেখান থেকে বিদেশে চলে যাচ্ছে, বাংলার যে একটা মজা আছে, বাংলার খেলা আছে, ডাঙ্গুলি খেলা, এই যে মানে কি বলে, বাংলাকে ঘিরে যে একটা স্মৃতি, যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলার মাটির সাথে আমাদের শরীর মিশে আছে, সো ওটাকে জানতে হলে লাল শাড়ি দেখবে। আর তার সাপোর্ট পেয়ে আজকে আমি অপু বিশ্বাস আপনাদের মাঝেই আছি, এবং একজন প্রযোজক অপু বিশ্বাসকেও আপনারা বাঁচিয়ে রাখছেন, আমি আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞ। আর যেভাবে বাংলা সিনেমা আপনারা দলবদ্ধভাবে দেখতে আসছেন, সেই সোনালি দিনকে ফিরে আনছেন, আমি একজন বাংলার চলচ্চিত্র কর্মী হিসেবে আপনাদের সকলের কাছে, সকল ভক্ত দর্শকদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর বাংলা সিনেমার সাথেই থাকুন, বাংলা সিনেমা প্রচুর দেখুন, যতক্ষণ পর্যন্ত অপু বিশ্বাসের প্রযোজনা সিনেমা বা অপু বিশ্বাসের অভিনীত সিনেমা আপনাদের সামনে নতুন না আসছে, ততদিন পর্যন্ত লাল শাড়ি দেখুন। দর্শক যে লিখেছেন সে নিশ্চয়ই আমাকে অনেক বেশি ভালোবাসে, বা আমাদের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে, তার ভালোবাসাটা বহিঃপ্রকাশ সে করেছে। সো আমি তার ভালোবাসার এই কমেন্ট